বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি চকলেট কেকের ডেকোরেশন ভিডিও। তো বন্ধুরা দেখতে থাকুন। আমি চলে এলাম আমার পেজ খাদিজার রান্নাঘর থেকে। আর এরকম চকলেট কেক, অরেঞ্জ কেক, ভ্যানিলা কেক, রেড ভেলভেট কেক, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট সব ধরনের কেকের অর্ডার আমি আমার পেজ খাদিজার রান্নাঘর থেকে নিয়ে থাকি। তো এই কেকটার ডেকোরেশন করছিলাম, করতে করতে প্রায় রাত 12টা 12:30 বেজে গেল। আমি ক্রাম কোটিং করে কেকটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে। তারপরে সকালে উঠে আবার সেই ডেকোরেশনটা শুরু করেছি, যেহেতু সন্ধ্যার সময় কেকটা আবার ডেলিভারি দিতে হবে। কিন্তু কেকটা বানাতে গিয়ে ক্রিমটা কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছিল, এমন গরম তারপরেও ক্রিমটা শুষ্ক হয়ে যাচ্ছিল, গলে যাওয়ার পরিবর্তে কেমন যেন শুকিয়ে যাচ্ছিল। রাজশাহীর আবহাওয়া কেমন যেন সব কিছু গরমে গরম তো লাগে এবং কেমন যেন শুষ্ক শুষ্ক আবহাওয়া। যাই হোক, কেকটা আমি সুন্দর করে ফিনিশিং এনে তারপরে আবার উপরে ফুলগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু একটা ছেলে বাবুর জন্মদিনের কেক, এটা আমি কীরকম ডিজাইন দেব ভাবতে পারছিলাম না। যাই হোক, আমার মন মতো করে একটা ডিজাইন আমি দিয়ে দিয়েছি। কাস্টমারের ইচ্ছা মতো ডিজাইন হলে আমার কোনো প্যারা থাকে না। যখনই বলে যে আপনার ইচ্ছা মতো দিয়েন, আসলেই কীরকম ডিজাইন আমি করব বুঝতে পারি না। যাই হোক, নিজের মন মতো একটা ডিজাইন করেছি। আমি চকলেট টপার দিয়েই এই কেকে হ্যাপি বার্থডে আয়ান লিখে দিয়েছি এবং সুন্দর সুন্দর 4টা চকলেট টপার দিয়ে দিয়েছি। এখন আমি সুগার বলগুলো দিয়ে দিচ্ছি। কেকটা দেখতে এই তো আমার কেকের ফাইনাল লুক। কেকটা দেখতে কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। আর আলহামদুলিল্লাহ, যারা আমার এই কেকটা নিয়েছে তারা খেয়ে ভীষণ পছন্দ করেছে, যেমন কেকের টেস্ট এবং ডিজাইনটাও আমার কাছেও বেশ ভালো লাগছিল। আমি এই সুন্দর করে কেকটা বারবার দেখছিলাম আর ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু আপনাদের সাথে শেয়ার করা যায়। যাই হোক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পেজ খাদিজার রান্নাঘরের পাশে থাকবেন। ধন্যবাদ।